বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন আছি আপনাদের সঙ্গে। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো সেজন্য আমি মসুরি ডাল ভিজিয়ে রেখেছি ০.৫ ঘন্টার জন্য। আর এদিকে আমি কড়াইতে তেল নিলাম আর একটা শুকনো মরিচ ভেঙে দিলাম। আর সঙ্গে নিলাম ১/২ কাপের মতো পেঁয়াজ কুচি। তো আমি এটাকে বাগারের মতো ভেজে তুলবো, একটু বেরেস্তার মতো তুলে নিব। এটাকে সুন্দর করে ভাজবো। এই দেখেন আমার বেরেস্তার মতো হয়ে গেছে। আমরা সবাই কি করি? ডালটা হয়ে যাওয়ার পরে আমরা বাগার দিই। তো আমি ২ পাতিলে এটা নষ্ট না করে ১ পাতিলের মধ্যেই আমি করি। সেজন্য আমি বাগারের পেঁয়াজটা আগেই তুলে রাখি। তো এটা আমার জন্য সহজ মনে হয়। আপনারা যে যেটা সহজ মনে হয় করতে পারেন। আর আমি এদিকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম পানি ঝরিয়ে। তো আমি এর আগেও এরকম ডালের একটা রেসিপি নিয়ে আসছিলাম। তো সেটা একটু পাতলা হয়ে গিয়েছে। সেজন্য আজকে চচ্চড়িটা আরো সুন্দর করে নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি এভাবেই চচ্চড়ি করি। তো এই ডালটা ঢেলে দেওয়ার পরে আমি এখন দিব তার সঙ্গে অল্প একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিব ২-৩ টা কাঁচামরিচ। আপনারা ঝাল অনুযায়ী যে যেমন খান দিতে পারেন। আর টমেটো সুন্দর করে কেটে নিয়েছি। একটা টমেটো দিয়েছি এখানে। এখন এটাকে একটু সুন্দর করে নেড়ে-চেড়ে নিব। এখন আমি দিব ২ চামচের মতো হলুদ। ডাল চচ্চড়িতে একটু হলুদ লাগে। তো আমি একটু হলুদ বেশিই খাই। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর লবণটা একটু বেশি লাগে। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই ডাল চচ্চড়ি করতে একদম সময় কম লাগে। এমনিতে পাতলা ডাল রান্না করতে আমাদের যে সময়টা লাগে, এই ডাল চচ্চড়ি করতে একদমই কম সময় লাগে। আমরা ঝটপট করে ফেলতে পারি। যখন তখন। বেশি সময় লাগে না। ১৫ কি ২০ মিনিট এর বেশি যাবে না। ১৫ মিনিটেই হয়ে যায়। যেহেতু আমি বাগারের জন্য পেঁয়াজটা আগেই তুলে রেখেছি। তো আমার সেই ঝামেলাটা নাই। এখন শুধু ডালটা সেদ্ধ হওয়ার পালা। তো আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। সুন্দর করে পানি দিয়ে দেব। পানিটা অতিরিক্ত দিব না, আবার কমও দিব না। তো আমি এখানে ৩ কাপের মতো পানি নিয়েছি। আর একটু পানি লাগবে। যেহেতু এটাকে সিদ্ধ করতে হবে। সেজন্য আমি আরো কিছু পানি এড করে দিব। এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি এটাকে যখন দেখব ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আর ডালটায় একটু পানি আছে, ধনেপাতা যেহেতু দিয়েছি এটাকে আরেকটু চুলায় রেখে দিতে হবে। ধনে ধনেপাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে পানিটাও একটু টেনে যাবে। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হয়েছে। আমি এই রেসিপিটা প্রায়ই করে থাকি ঝটপট ডাল রান্নার সময়। এই দেখেন আমার ডালটা কত সুন্দর হয়েছে। এখন আমি উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেব। মানে ডাল বাগারের মতো যেটা আছে এটা দিয়ে দেব। এই দেখেন খুব সুন্দর।